আসসালামু আলাইকুম, কেসিটেক এরিনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে পরীক্ষা করতে পারি। অর্থাৎ এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে, এই 7 সেগমেন্ট ডিসপ্লের প্রতিটি সেগমেন্ট ঠিক আছে কিনা কিভাবে আমরা পরীক্ষা করব। আজকে আমরা দুটি পদ্ধতির মাধ্যমে অর্থাৎ দুটি সহজ পদ্ধতির মাধ্যমে এই 7 সেগমেন্ট ডিসপ্লে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা আগ্রহী থাকেন যে 7 সেগমেন্ট ডিসপ্লে আসলে কিভাবে কাজ করে, তাহলে আপনারা যদি জানতে চান তাহলে আমার এই যে ভিডিও রয়েছে এই ভিডিওটি কমেন্টে কমেন্ট করতে পারেন। তাহলে এই বিষয় নিয়ে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে যে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি হচ্ছে শুধু 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে পরীক্ষা করতে হয়। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় সে বিষয়ে আসা যাক। আজকে আমরা পরীক্ষা করব 10 পিনের একটি 7 সেগমেন্ট ডিসপ্লে, অর্থাৎ দুটি কমন প্রান্ত সহ 10 পিনের একটি 7 সেগমেন্ট ডিসপ্লে। পরীক্ষা করার আগে আমাদের জানতে হবে যে 7 সেগমেন্ট ডিসপ্লে কিন্তু দুই রকমের হয়ে থাকে, অর্থাৎ একটি হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে এবং অপরটি হচ্ছে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে। এখন বলতে পারেন কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে কি এবং কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে কি। তো এই বিষয়টি আমরা একবার একটু বুঝে নিই। যদি এই বিষয়টা আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা পরীক্ষা করতে পারবো না। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসুন যে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লেটা আসলে কি। দেখুন, আমাদের যে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে, এই যে সেগমেন্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটি সেগমেন্টে কিন্তু এলইডি লাগানো থাকে, অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড লাগানো থাকে। তো আমরা জানি যে প্রতিটা এলইডির কিন্তু অ্যানোড এবং ক্যাথোড উভয় প্রান্ত রয়েছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্তগুলো রয়েছে। তো প্রথমে আমরা আসি যে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লেটা কি। আসলে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে বলতে বোঝানো হয় যে এর যে ক্যাথোড প্রান্তগুলো আছে, অর্থাৎ সেগমেন্টে থাকা যে এলইডিগুলো, এই এলইডির ক্যাথোড প্রান্ত অর্থাৎ নেগেটিভ প্রান্তগুলোকে একত্রে সংযোগ করে যখন কমন তৈরি করা হয় এবং অ্যানোড প্রান্তগুলো যখন খোলা থাকে তখন সেটাকে বলা হয় কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি, সেগমেন্টে থাকা এলইডিগুলো নেগেটিভ প্রান্তকে যদি আমরা কমন রাখি তখন সেটাকে বলা হয় কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে। একইভাবে যদি সেগমেন্টে থাকা অ্যানোড প্রান্তগুলোকে আমরা কমন রাখি তখন সেটাকে হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। যেরকমভাবে আপনারা ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, কমন ক্যাথোডের ক্ষেত্রে এই যে নেগেটিভ প্রান্তগুলো রয়েছে এই নেগেটিভ প্রান্তগুলো একত্রে সংযোগ করা রয়েছে। এখানে আমরা নেগেটিভ প্রয়োগ করব এবং প্রতিটা এলইডিতে যখন আমরা পজিটিভ প্রয়োগ করব তখন দেখবেন যে এই পজিটিভ কারণে লাইটগুলো এক এক করে জ্বলছে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে। অ্যানোডও ব্যবহার করে থাকি, কিন্তু খুবই কম পরিমাণে অ্যানোড ব্যবহার হয়ে থাকে। তো প্রথমে আসুন যে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা কিভাবে পরীক্ষা করব। কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে পরীক্ষা করার জন্য আমরা মিটার ব্যবহার করব, অর্থাৎ মাল্টিমিটার। তো মাল্টিমিটারের আমাদের যে নেগেটিভ প্রোবটা রয়েছে, অর্থাৎ নেগেটিভ প্রোব, নেগেটিভ যে টার্মিনাল, সেই নেগেটিভ প্রোবটা আমরা এখানে কমন করব এবং পজিটিভ যে টার্মিনাল রয়েছে অর্থাৎ প্রোবের যে পজিটিভ তারটি রয়েছে সেটাকে আমরা কি করব, এরকমভাবে প্রতিটা এলইডির টার্মিনালে সংযোগ করব। যখন প্রতিটা এলইডির টার্মিনালে সংযোগ করব তখন কিন্তু প্রতিটা এলইডি লাইট জ্বলতে থাকবে, তখনই বুঝবো আমরা সেগমেন্ট ঠিক রয়েছে। তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে করে দেখি। আমরা যে ডায়োড পরীক্ষা করি সেই মুডে আমরা সেট করে নিব, অনেকে কন্টিনিউটি মুড বলে থাকি আমরা। তো এই মুডে যখনই আমরা সেট করব তখনই কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো যে আমরা আমাদের যে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে সেটা ঠিক আছে কিনা। দেখুন, নিচের থেকে আমরা গুনবো একটি 7 সেগমেন্ট ডিসপ্লের। এই যে দেখতে পাচ্ছেন নিচের থেকে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু এটা আমাদের হচ্ছে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে, তাই ক্যাথোড প্রান্তটাকে কমন রাখবো। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমাদের 8 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন, এটা হচ্ছে কিন্তু আমাদের কমন প্রান্ত। অর্থাৎ এই প্রান্তে যদি আমরা এই 8 নাম্বার প্রান্ত অথবা এই 3 নাম্বার প্রান্ত যে কোনো একটি প্রান্ততে যদি আমরা মিটারের নেগেটিভ প্রোবটি রাখি এবং এই পজিটিভ প্রোবের মাধ্যমে যখন আমরা 1 নাম্বারটাকে লাগাবো, এরকম সংযোগ দিব, তখন কিন্তু এই 1 নাম্বারটা জ্বলবে, 2 নাম্বারটা, তারপরে 2 নাম্বার জ্বলবে। এরকমভাবে 3 নাম্বার যদি দিই তাহলে 3 নাম্বার এলইডি জ্বলবে। এরকমভাবে কিন্তু প্রতিটা সেগমেন্ট আমরা এখন পরীক্ষা করে দেখব।
এখানে দেখুন আমরা 8 নাম্বার পিনটাকে কমন রেখেছি, অর্থাৎ নেগেটিভ সংযোগ করেছি, এবং যখনই আমরা 1 নাম্বার পিন সংযোগ করব তখন কিন্তু আমাদের 1 নাম্বার সেগমেন্ট জ্বলবে, এবং 2 নাম্বার পিনে যখন সংযোগ করব তখন 2 নাম্বার পিন জ্বলবে, এবং 3 নাম্বারটা যেহেতু কমন এর কারণে 3 নাম্বারে আমরা কিছু করব না, আমরা সরাসরি 4 নাম্বারে চলে যাব। যখন 4 নাম্বার কানেক্ট করব তখন কিন্তু এটা জ্বলবে, এবং যখন 5 নাম্বার কানেক্ট করব তখন ডেসিমেল পয়েন্ট কিন্তু জ্বলবে। তো চলুন এই বিষয়টা আমরা একটু দেখি। দেখুন আমরা 1 নাম্বার দিয়েছি, জ্বলছে, 2 নাম্বার দিয়েছি, জ্বলছে, এবং 3 নাম্বার যদি দিই জ্বলবে না, কারণ 3 নাম্বার প্রান্তটি 8 নাম্বার প্রান্তের সাথে শর্ট করা হয়েছে, অর্থাৎ কমন। এখন আমরা যদি 4 নাম্বার পিনটি দিই, দেখুন 4 নাম্বার সেগমেন্ট কিছু জ্বলছে। তারপরে আমরা 5 নাম্বার দিই, এই যে আমাদের যে ডেসিমেল পয়েন্ট সেটা কিন্তু জ্বলছে। তারপরে আমরা আবার যদি 6 নাম্বার দিই, 7 নাম্বার দিই, এবং 8 নাম্বার কমন, 9 দিই, জ্বলছে। তারপরে আমরা এই যে 10, এভাবে কিন্তু আমরা এই কমন ক্যাথোড যে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে তা পরীক্ষা করতে পারি। একইভাবে আমরা কমন অ্যানোড প্রান্তটাকে আমরা চেক করে দেখব। কমন অ্যানোড মানে হচ্ছে প্রতিটা এলইডির বা সেগমেন্টের যে অ্যানোড প্রান্তগুলো রয়েছে সেগুলোকে কমন রাখবো, এভাবে কমন রাখবো, অর্থাৎ পজিটিভ প্রান্ত থাকবে, এবং ক্যাথোড প্রান্তের মাধ্যমে কিন্তু আমরা প্রতিটা সেগমেন্ট এভাবে আমরা কমন যে প্রান্তটা রয়েছে অর্থাৎ কমন অ্যানোড, অর্থাৎ প্রতিটা সেগমেন্টের এই যে পজিটিভ প্রান্তগুলো কিন্তু কমন রাখবো এইভাবে, এবং এই যে অ্যানোড প্রান্ত রয়েছে অ্যানোড প্রান্ত কিন্তু মিটারের কালো প্রোবের মাধ্যমে আমরা চেক করতে থাকবো, তাহলে কিন্তু আমাদের লাইট জ্বলতে থাকবে। তো আসুন এবার আমরা পরীক্ষা করে দেখি। একইভাবে আমরা সবগুলো সেগমেন্ট চেক করব। 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট কিন্তু কোনো কাজ করবে না যেহেতু সেটা কমন। তারপর 4 নাম্বার সেগমেন্ট, 5 নাম্বার সেগমেন্ট, 6, 7, 8 নাম্বার সেগমেন্ট কিন্তু কোনো কাজ করবে না যেহেতু সেটা কমন। 9 নাম্বার সেগমেন্ট, 9 নাম্বার সেগমেন্ট, এই যে 9 নাম্বার সেগমেন্টটা, 9 নাম্বার সেগমেন্ট, তারপর আমাদের 10 নাম্বার সেগমেন্ট। তো এভাবেই কিন্তু আমরা একটি সেগমেন্টকে অ্যাবোমিটার মাধ্যমে বা মাল্টিমিটার মাধ্যমে পরীক্ষা করতে পারি। এখন এই পরীক্ষাটা আমরা একটু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে করব। এখানে আমি 5 ভোল্ট একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, এবং আমাদের যে রেজিস্টরটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের যে রেজিস্টর রয়েছে একটি 1 কিলো ওহমের রেজিস্টর, এই রেজিস্টরটি আমরা কি করেছি, কমন ক্যাথোডে সংযোগ করে দিয়েছি, এবং আমাদের যে অ্যানোড প্রান্ত রয়েছে অ্যানোড প্রান্তগুলোতে আমরা কিন্তু সেই মিটারের মতোই আমরা যে মাল্টিমিটার ব্যবহার করেছি তার মতো সংযোগ করব, এবং দেখব যে সেগমেন্টগুলো জ্বলছে। দেখুন এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, অনুরূপভাবে 3 নাম্বার কাজ করবে না, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, তারপরে 8, এই হচ্ছে 9। তো এরকমভাবে কিন্তু আমরা কমন ক্যাথোড প্রান্ত পরীক্ষা করতে পারি, সেম পদ্ধতিতে কিন্তু আমরা পরীক্ষা করতে পারি। এখন কমন অ্যানোড যে 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে সেই অ্যানোড প্রান্ত কিন্তু আমরা পজিটিভ সংযোগ করেছি, এবং ক্যাথোড প্রান্তের মাধ্যমে কিন্তু আমরা চেক করব। দেখুন জ্বলছে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন কাজ করবে না, 4 নাম্বার, 5 নাম্বার, তারপর আমাদের যে 6 নাম্বার রয়েছে, তারপরে 7 নাম্বার, তারপরে আমরা পরীক্ষা করব হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার, এই হচ্ছে 10 নাম্বার। তো এভাবেই কিন্তু আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে পরীক্ষা করতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি আরও অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি জানতে ইচ্ছে করে যে 7 সেগমেন্ট ডিসপ্লে আসলে কীভাবে কাজ করে, কীভাবে আমাদের সংখ্যাগুলো আমরা প্রকাশ করি, তাহলে সেই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।